গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অবশেষে পুলিশ অ্যাসপিরেন্টের জন্য খুশির খবর, অর্থাৎ ওবিসি সংক্রান্ত কেস বলা যেতে পারে যে মিটে গেছে। শুধুমাত্র ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল রায় দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যেটা এটা যেটা দেওয়া হয়েছে এটাই ফাইনাল হয়ে যাবে। অর্থাৎ সেই তার পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ এসেছে। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্ট্রেস আর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, অর্থাৎ 2023-এর কলকাতা পুলিশের যে পরীক্ষা হয়েছিল 28শে জানুয়ারি সম্ভবত 2024-এ, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত প্রিলি রেজাল্ট এলো না এই ওবিসি সংক্রান্ত কেসের জন্যই। এটার জন্যই দীর্ঘদিন আটকে ছিল। তো দেখো যে সেটা কি দিয়ে দেওয়া হয়েছে, নোটিস দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর আনবান ব্রাঞ্চ। এখানে কি বলা হয়েছে যে অ্যান্ড ক্লেম দেয়ার ক্যাটাগরিজ, এই জায়গাটা ভালো করে দেখো যে অ্যান্ড ক্লেম দেয়ার ক্যাটাগরি মোর ব্যাকওয়ার্ড। অর্থাৎ আগে যেটা ছিল ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি ছিল, এই জায়গাতে ক্যাটাগরি এ কারা পড়ছে, যারা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা পড়ছে তারা ক্যাটাগরি এ হবে, ওবিসি এ। আর একটা হচ্ছে নর্মালি ব্যাকওয়ার্ড ক্যাটাগরি, অর্থাৎ তারা হবে ক্যাটাগরি বি। সেই লিস্টটা আমি দেখাচ্ছি, সেটাও দিয়ে দেওয়া হয়েছে যে কারা কোথায় কোথায় পড়বে, কিসে পড়বে। In their application form are requested to visit our website on regular basis. A link will be provided in our website অর্থাৎ prb.wg.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক 2রা আগস্ট থেকে 7 দিনের জন্য খুলে রাখা হবে, অর্থাৎ 2রা আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত, টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন। অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশনে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি যে লিস্ট দিয়েছে সাবকাস্ট অনুযায়ী, সেটার বেসিসে ক্যাটাগরি তাদের চেঞ্জ করতে হবে। তার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। অর্থাৎ কলকাতা পুলিশে যারা ফর্ম ফিল আপ করেছিল, প্রিলি পরীক্ষাও দিয়েছো, তো এ আর বি ক্যাটাগরি নিয়ে অনেকটা হেরফের হয়ে গেছে সাবকাস্টের উপরে ডিপেন্ড করে। তো সেই চেঞ্জ করার একবার কি দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে। আর কেউ যদি সেটাকে চেঞ্জ না করে, সেখানে বলা আছে যে কেউ যদি ভুলে যায় বা যদি না করে বা না জানতে পারে, যে দ্য ক্যান্ডিডেটস হু উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার্ড অ্যাজ দ্য মোর ব্যাকওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। অর্থাৎ কেউ যদি চেঞ্জ না করে তাহলে তাকে ওবিসি এ বা বি কোনোটাই ধরা হবে না, বাট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেটস, অর্থাৎ তাকে ইউআর হিসাবে বা জেনারেল হিসাবে কিন্তু ধরে নেওয়া হবে। এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট সবাই ভিডিওটা শেয়ার করে যাতে সমস্ত ক্যান্ডিডেটরা জানতে পারে এবং সমস্ত ক্যান্ডিডেট যেন এই জিনিসটা করে নেয়। না তো এমন হবে যে দেখা যাবে যে সে চেঞ্জ করলো না, তো ওবিসি হওয়া সত্ত্বেও জেনারেলের কাট অফে তখন পড়ে যাবে। তারপরে কি আছে যে ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, অর্থাৎ কাস্ট ক্যাটাগরির অন্য কোনো পরিবর্তন আদার দেন এই ওবিসি এ বা বি ছাড়া, পেয়ার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্টস ফ্রম 1লা আগস্ট থেকে। অর্থাৎ 1লা আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত যদি এই এবি ছাড়া যদি অন্যান্য কেউ, ওবিসি এবি ছাড়া অন্য কেউ যদি ডকুমেন্টস কেউ যদি জমা দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, ডিউরিং অফিস আওয়ার্স আইদার ফিজিক্যালি ওয়ার থ্রু অনলাইন। অর্থাৎ কেউ ওখানে গিয়ে অফিসে গিয়ে জমা করতে পারে বা হচ্ছে অনলাইনে জমা করতে পারে কনসার্ন ইমেল আইডি। অর্থাৎ এই যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে তাকে মেনশন করে তাকে সেই ইমেল আইডিতে সেই ছবিটা তুলে ডকুমেন্টসটা তুলে পাঠাতে হবে। The list of 140 subs তো ইনক্লুড আন্ডার মোর, অর্থাৎ এ বি এখন কি কি করা হয়েছে যে অনেকটা হেরফের হয়েছে, সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো দেখে নাও কি আছে যে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে, ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ছে যেমন সেটা হচ্ছে কুম্ভকার, তারপরে যে নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গোপ, পল্লব গোপ বা বল্লভ গোপ, যাদব গোপ, আহ এত সব বুঝি না, সাত চাষি, তারপরে যে জাল্লা, তান্তি, কি তান্তুবায়া, তারপরে হচ্ছে ধনুক, কৈরি, নাগর, কাহার, তারপরে খেন, পাটিদার, শেখ, খান মুসলিম, মুসলিম মোল্লা, ভাতিয়া মুসলিম, মুসলিম মন্ডল, কাজী, কাজী কোয়াজি। অর্থাৎ আগে নর্মালি যে ব্যাপারটা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল যে এরকম একটা ব্যাপার ছিল যে হিন্দু ব্যাকওয়ার্ড ক্লাস যারা তারা হয়তো বি ক্যাটাগরির মধ্যে পড়তো, মুসলিম এরকম একটা ব্যাপার হয়তো কিছু বেশিরভাগ ক্ষেত্রে ছিল। কিন্তু এখন সেই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল, যে মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ কারা আরো বেশি ব্যাকওয়ার্ড ক্লাস আর এবং হচ্ছে নর্মালি ব্যাকওয়ার্ড, এই জিনিসটার উপরে অ্যানালিসিস করে কিন্তু এবিটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবার ওবিসি এ বা বি নিয়ে। তারপরে কাজী, কোয়াজি, কাজী মুসলিম, তারপরে যে তুতিয়া মুসলিম, কাজী মুসলিম, পাড় মুসলিম, মুসলিম বিশ্বাস, বৈদ্য মুসলিম,
তারপরে গায়েন, মুসলিম, ধালি, এগুলো সব কি হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে। আরো আছে ওবিসি এ ক্যাটাগরি। এদিকে বি ক্যাটাগরি আছে, দেখো যে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, স্বর্ণকার। এই আগে কিন্তু এইগুলো কর্মকার, সূত্রধর, এটা আগে আগে বি ছিল, এখনো বি এর মধ্যেই কিন্তু পড়ছে। তারপরে হচ্ছে মালাকার, শঙ্কর, রাজু, স্বরূপ, তামলি, চিত্রকর। এইদিকে যেটা আছে সে তোমরা দেখে নেবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, কার কোনটা কি আছে সেটা দেখে নেবে, এবং যাদের যাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, দরকার পড়ছে, ঠিক আছে, তোমরা অবশ্যই সে অনুযায়ী করে নিতে পারো। তবে এই নোটিফিকেশন থেকে জিনিস যেটা একটা বোঝা যাচ্ছে যে হয়তো সবার প্রথমে ওবিসি সংক্রান্ত কেস মিটে গেলে পরে, বা এই জিনিসটা আশা করি মিটেই গেছে, তো সবার প্রথমে পিআরবি পক্ষ থেকে যেটা হস্তক্ষেপ করা হবে মনে হচ্ছে যে কেপিএসআই এর প্রিলিমস রেজাল্টটাই হয়তো সবার আগে আসবে। তার কারণটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জেসের জন্য কিন্তু রেজাল্ট আসছে না। এর পরে বাকি যেগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে কনস্টেবলের বা হয়তো এসআই, আশা করা যাচ্ছে সমস্ত ওই ফর্ম ফিল আপ গুলো নতুন করে আবার হয়তো লিঙ্ক অ্যাক্টিভেট করা হবে, এবং সেখানে পুনরায় আবার ফর্ম ফিল আপের প্রয়োজন পড়বে বলেই মনে করা হচ্ছে। বা এমনটা হয়ে যেতে পারে যে এখন হয়তো পরীক্ষা টরীক্ষা নেওয়া হতে পারে, পরে পরীক্ষার সময় চেঞ্জ করা হতে পারে, সেটা বোঝা যাচ্ছে না কি করবে। তবে খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ মোটামুটি ধরে রাখো যে পুজোর আগে না হলেও পুজোর পরে পরেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং কেপিএসআই এর পিজি রেজাল্টটা কিন্তু আগেও চলে আসতে পারে, এবং এই বিষয়ে মানে অ্যানালিসিস বা সমস্ত যা যা কিছু হতে পারে এই ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে ভিডিও আসছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এবং হচ্ছে এই যে ভিডিওটা করলাম এটা সবাইকে শেয়ার করো, কারণ বিশেষ করে যারা ওবিসি ক্যাটাগরি আছে, যাদের চেঞ্জেস দরকার আছে, এটা সবার জানা দরকার।